জাপানের বিপক্ষে কতক্ষণ খেলবেন নেইমার, যা জানিয়েছেন ব্রাজিল কোচ। বাঁচা মরার লড়াইয়ে আজ বাংলাদেশ সময় রাত 11টায় শেষ 32-এ মুখোমুখি হচ্ছে ব্রাজিল জাপান। ম্যাচের আগে ব্রাজিল কোচ আনচেলত্তির সংবাদ সম্মেলনে প্রশ্ন ছিল নেইমারের গেম টাইম নিয়ে। আগের ম্যাচ বদলি নামানো এই ফরওয়ার্ডকে এবার কি শুরু থেকে খেলানো হবে? জবাবে আনচেলত্তি যা জানিয়েছেন তাতে অবশ্য জাপানের বিপক্ষেও নেইমারকে শুরু থেকেই মাঠে দেখার সম্ভাবনা খুব কম বলেই আভাস। সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানিয়েছেন নেইমার এখন আগের চেয়ে অনেক বেশি ফিট, তবে তাকে ঠিক কতক্ষণ খেলানো হবে তা পুরোপুরি নির্ভর করবে মাঠের পরিস্থিতির উপর। নেইমার 981 দিন পর জাতীয় দলের জার্সিতে ফিরেছেন স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচ দিয়ে। সেদিন দ্বিতীয়ার্ধে নেমে 15 মিনিট খেলেছেন তিনি। এবার জাপানের বিপক্ষে তার খেলার সময় আরও কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আনচেলত্তি বলেন, নেইমার খুব ভালোভাবে নিজেকে প্রস্তুত করেছে। গত এক সপ্তাহে সে অনেক উন্নতি করেছে। দুর্ভাগ্যবশত পুরো সময় সে আমাদের সঙ্গে অনুশীলন করতে পারেনি, তবে এখন সে 15 মিনিটের চেয়ে বেশি সময় খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। এদিকে ছন্দে থাকা ফরওয়ার্ড মাতিউস কুনিয়াকে স্কটল্যান্ডের বিপক্ষে নির্দিষ্ট কোনো পজিশনে না খেলানোর সিদ্ধান্তটি বেশ কাজে দিয়েছে বলে মনে করেন ব্রাজিল কোচ। তিনি বলেন, শেষ ম্যাচে কুনিয়াকে কোনো নির্দিষ্ট পজিশনে না রাখাটা আমাদের বাড়তি সুবিধা দিয়েছে। প্রতিপক্ষ যাতে সহজে আমাদের চাল বুঝতে না পারে সেজন্য খেলোয়াড়দের নিয়মিত পজিশন অদল বদল করা খুবই জরুরি। ব্রুনো, পাকেতা ও কুনিয়া এই তিনজন গত 2 ম্যাচে এই কৌশলের দারুণভাবে মাঠে ফুটিয়ে তুলেছে। আজকের ম্যাচ জাপানকে হারাতে পারলে শেষ 16 টিকিট নিশ্চিত হয়ে যাবে ব্রাজিলের। সেক্ষেত্রে আগামী রবিবার কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের মুখোমুখি হতে হবে নরওয়ে অথবা আইভরি কোস্টের।